You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকে সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। রবিবার ত্রিপুরা গভর্নমেন্ট এডুকেশনাল অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল কমলপুর বয়েজ স্কুলে। কল্যাণপুর পঞ্চায়েতের উদ্যোগে শনিবার আয়োজন করা হয় পঞ্চায়েতের বার্ষিক সাধারণ সভা। সভায় পুরুষ এবং মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সারা রাজ্যের সাথে যথাযোগ্য মর্যাদায় কল্যাণপুরেও পালিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা। শনিবার সিপিআইএম মহকুমা কমিটির ডাকে এক কনভেনশন অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া টাউন হলে। শনিবার ছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এদিন বিকেল 5টা নাগাদ আমবাসাস্থিত জগন্নাথ মন্দির থেকে সুসজ্জিত রথ বের হয়। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। এবার খবর বিস্তারিত। ত্রিপুরা গভর্নমেন্ট এডুকেশনাল অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রথম ত্রিবার্ষিক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় 19 জুলাই কমলপুর বয়েজ স্কুলে সকাল 11টায়। একদিনের এই সম্মেলনে সংগঠনের আমবাসা কমলপুর গন্ডাছড়ার কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা। ত্রিপুরা সরকারি শিক্ষা বিভাগীয় অফিসার অ্যাসোসিয়েশন প্রথম ত্রিবার্ষিক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় 19 জুলাই কমলপুর বয়েজ স্কুলে সকাল 11টায়। এই একদিনব্যাপী সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়িকা শ্রীমতী বিজয়লক্ষ্মী সিনহা। তাছাড়া উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর শুভরঞ্জন দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মলেন্দু ভৌমিক এবং চন্দ্রিমা দেববর্মা সহ অন্যান্য অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দগণও উপস্থিত ছিলেন। সম্মেলনে কমলপুর গন্ডাছড়া আমবাসা সহ এই 3 জায়গা থেকে প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সম্মেলন শুরু হওয়ার আগে অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি 1 মিনিট নীরবতা মাল্যদান করেন নেতৃবৃন্দগণ। এরপর শুরু হয় সম্মেলনের কাজ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার সদস্যা শ্রীমতী বিজয়লক্ষ্মী সিনহা। আমরা 3 বছর পর আমরা সম্মেলনগুলো করি। এই সম্মেলনের মধ্য দিয়ে নিজেকে সংগঠিত করা এবং অপরকে সংগঠিত করা, তার মধ্য দিয়ে আমাদের সুস্থ সমাজ গড়া। এই সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে প্রথম হাতিয়ার হিসাবে আজকের শিক্ষক কর্মচারী এবং আজকে গ্র্যাজুয়েটেড অফিসার যারা উপস্থিত হয়েছে, সংখ্যায় কম হলে পরেও আমার মনে হয় না সব যে গ্র্যাজুয়েটেড অফিসাররা এখানে উপস্থিত হয়েছে। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কল্যাণপুর পঞ্চায়েতের উদ্যোগে শনিবার আয়োজন করা হয় পঞ্চায়েতের বার্ষিক সাধারণ সভা। এই সভায় 6টি ওয়ার্ডের পুরুষ মহিলা উপস্থিত ছিলেন। সভায় পঞ্চায়েতের গত বছরের উন্নয়নমূলক কাজকর্মের তথ্য তুলে ধরা হয় এবং এর পাশাপাশি আগামী দিনে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয়। কল্যাণপুর বাজার কলোনিস্থিত কালী মন্দির জায়গায় পালিত হয় পঞ্চায়েতের বার্ষিক সাধারণ সভা। সভায় 6টি ওয়ার্ডের প্রায় কয়েকশো পুরুষ মহিলাদের নিয়ে সবাই মিলিত হন পঞ্চায়েত কমিটি। এছাড়া উপস্থিত ছিলেন কল্যাণপুরের বিধায়ক মনীন্দ্র দাস, কল্যাণপুর ব্লক চেয়ারম্যান সুনীল মুন্ডা, ভাইস চেয়ারম্যান দীপিকা ভট্টাচার্য সহ প্রধান এবং উপপ্রধান। এই বার্ষিক সাধারণ সভায় পঞ্চায়েত কমিটির একটি বই পেশ করা হয়,
যার মধ্যে বিগত বছরের হিসেব এবং আগামী দিনে কি কি কাজ করা হবে তা এলাকাবাসীদের সামনে পুস্তকটির মাধ্যমে তুলে ধরা হয়। সবাই বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। বিধায়ক মনীন্দ্র দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, তার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাদের অবশ্যই সহযোগিতা চাই। আপনারা জানেন এই ত্রিপুরা রাজ্যের এই যে অগ্রগতি, এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টকে রুখে দেওয়ার জন্য একটা ছোট্ট অংশ আবার ত্রিপুরা রাজ্যের মৈত্রী ভাঙার জন্য, ঐক্য ভাঙার জন্য চেষ্টা করছে। আবার ত্রিপুরা রাজ্যকে উচ্ছৃঙ্খল একটা পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে। এটা যাতে না করতে পারে তার জন্য চোখ কান খোলা রাখতে হবে। আমরা অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। গ্রিন সার্কেল সামাজিক সংস্থার উদ্যোগে এবং নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় ইয়ুথ লিডারশিপ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্টের উপর 3 দিন ব্যাপী এক প্রশিক্ষণ শিবির শুরু হয় রবিবার তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে। উক্ত প্রশিক্ষণ শিবিরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন। ইউথ লিডারশিপ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট এর উপর এক প্রশিক্ষণ শিবির করা হয় রবিবার তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের সূচনা করেন টিএসআর দ্বাদশ ব্যাটালিয়নের কমান্ডেন্ট তপন দেবনাথ। গ্রিন সার্কেল সামাজিক সংস্থার উদ্যোগে এবং নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় 3 দিন ব্যাপী চলবে এই প্রশিক্ষণ শিবির। মহকুমার বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থা থেকে প্রায় 35 জন যুবক যুবতী শিবিরে অংশ নেবে বলে জানান সংস্থার কর্মকর্তা। কমান্ডেন্ট তপন দেবনাথ ওনার ভাষণে বলেন, যুবক আগামী দিনের দেশের ভবিষ্যৎ। তাদের শারীরিক এবং মানসিকভাবে যদি সঠিক পথে পরিচালিত করা যায় তবে দেশের উন্নতি সম্ভব। এই কারণে এসব প্রশিক্ষণ প্রাসঙ্গিক। এছাড়াও নেহেরু যুব কেন্দ্রের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সহ অন্যান্য অতিথিগণও আলোচনা করেন। আপনাদের জীবনে মনে রাখবেন, পরিপূর্ণ মানুষ হতে গেলে আপনাকে শারীরিক, মানসিক, বৌদ্ধিক সবগুলো দিকে আপনাকে উন্নতি করতে হবে। সবগুলো বৃত্তিকে আপনাকে পরিপূর্ণভাবে ডেভেলপ করতে হবে। একটা সঠিক দিশা দেখানোর জন্য সেখানে যদি 1-2 যুবক আসে এবং 2 জন যুবককেও যদি আমরা সঠিক পথে পরিচালিত করতে পারি, তাকে শারীরিক, মানসিকভাবে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে দিতে পারে, তাহলে এটাই তাদের সার্থকতা। Not only to that specific course like health or any other specific course, but in any case we used to train how to become a leader, how to develop your personality, and also how to develop the whole community, so that each one of us will be responsible. তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সারা রাজ্যের সাথে কল্যাণপুরেও পালিত হয় রথযাত্রা। শনিবার কল্যাণপুর কুঞ্জবন এলাকায় মণিপুরী সমাজে পালিত হয় রথযাত্রা উৎসব। জাতি উপজাতি উভয় অংশের মানুষ এই রথযাত্রা উৎসবে মেতে ওঠে। সারা রাজ্যের সাথে কল্যাণপুরেও পালিত হয় রথযাত্রা। কল্যাণপুরের কুঞ্জবন এলাকায় মণিপুরী সমাজে পালিত হলো রথ। শুধু মণিপুরী নয়, তাতে সামিল হয়েছে জাতি উপজাতি উভয় অংশের মানুষ। এলাকাবাসীরা জানায়, ভারতবর্ষ স্বাধীন হওয়ার 10 বছর আগে থেকেই এই রথ করে আসছেন। জাতি উপজাতি সহ উভয় অংশের মানুষের ঐতিহ্য রক্ষার জন্য এই রথযাত্রা। এ সম্পর্কে এলাকাবাসীরা আরো জানান, 47 সালের 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এই স্বাধীনতার 10-11 বছর আগের থেকে এখানে মণিপুরী সম্প্রদায়ের এখানে ছিল। তখন থেকেই আমাদের যে রথযাত্রা উৎসব চালু হয় এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এখানে যারা আছেন, বিশেষ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক অংশের মানুষও সহযোগিতা করেন এবং আমরা এই ব্যাপারে কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel.
মাধ্যমিক 2016 এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, 10-এর বালতি, RFL নাম তার। দেশের বালতি, 10-এর বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, 10-এর বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতেছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিং, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকি লরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন RFL কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন RFL কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে।
যাক বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শনিবার সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির ডাকে এক কনভেনশন অনুষ্ঠিত হয় বিকেল 3 ঘটিকায় তেলিয়ামুড়া টাউন হলে। উক্ত সম্মেলনে 12টি অঞ্চল থেকে দলীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস। প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে শনিবার সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির ডাকে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। এদিন বিকেল 3টায় তেলিয়ামুড়া টাউন হলে সংগ্রামী মেজাজে মহকুমার 12টি অঞ্চল থেকে দলীয় কর্মী সমর্থক সহ নেতৃবৃন্দগণ কনভেনশনে হাজির ছিলেন। প্রধান বক্তার ভাষণে আলোচনা রাখতে গিয়ে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস বলেন, বামফ্রন্ট দল উন্নয়নের শিবির, একতার শিবির। ত্রিপুরার ঐতিহ্য হচ্ছে জাতি উপজাতি হিন্দু মুসলিম একতা। এই একতা আমাদের রক্ষা করতে হবে। তাই বিরোধীদের মধ্যে যারা ভীতিশ্রদ্ধ তারা যাতে বিপজ্জনক প্রক্রিয়াশীল দলের দিকে না যান, তাদেরকে বামফ্রন্টের পতাকা টেনে আনতে হবে। গৌতম দাস আরো বলেন, রাজ্যের তৃণমূল বিজেপিকে কোণঠাসা করতে হবে। আইএনপিটি আইপিএফটি নতুন করে পাহাড়ে তাদের বীজ বপন করতে চাইছে, এদেরকে আরো কোণঠাসা করার আহ্বান জানান তিনি। পাহাড়ি বাঙালির শান্তি এবং ঐক্য বজায় রেখে রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। একে রক্ষা করার জন্য সবাইকে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এ সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস আরো বলেন, কেন্দ্রে ক্ষমতায় এসেছে 14 মাসে দেখছেন কংগ্রেস এবং বিজেপির নীতি একই, জনবিরোধী নীতি এবং দুর্নীতিতে কেউ কারো চেয়ে কম যায় না। এই যে গত কদিন ধরে এদিন কনভেনশনের 6 দফা দাবি আদায়ে সংগ্রাম তেজি করার জন্য আলোচনা করেন মহকুমা সম্পাদক সুধীর সরকার, রাজ্য সদস্য হেমন্ত জমাতিয়া, মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, তপশিল জাতি সমন্বয় সমিতির বিভাগীয় সম্পাদক জিতেন দাস আরো অনেকে। প্রায় একই ধরনের এই যারা একটা নির্দিষ্ট বিচারপতিরা বলেছেন যে এটা বেতন কেলেঙ্কারি থেকেও আরো সরকার, আর যে নরেন্দ্র মোদী। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আর্থিক অনটনে দিন কাটানো এক উপজাতি ব্যক্তি পিতার শ্রাদ্ধ শান্তি করার জন্য নিজের রেশন কার্ড বন্ধক দিয়ে 5,000 টাকা এনে শ্রাদ্ধ শান্তি করেন। ঘটনাটি ঘটে কমলপুর মহকুমার অন্তর্গত দুরাই শ্যামরাই এডিসি ভিলেজ এলাকার 3 নং ওয়ার্ড নন্দকুমার পাড়ায়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। হয়তো এইভাবে করছে, রেশন কার্ড একটা বন্ধক দিচ্ছি, হয়তো এখানে 5,000 টাকা পাইছি। কার দ্বারা দিচ্ছেন বন্ধক? শচীন্দ্র দেববর্মা। শচীন্দ্র দেববর্মা। হ্যাঁ। তো আপনি কোনো পঞ্চায়েতে কোনো সাহায্য বা পাইছেন না? না, পাইছেন না। তা আপনি এমনিতে কি করেন? এমনি আমি বিরোধী পার্টি করি। বিরোধী পার্টি করেন? আচ্ছা। আপনি চলেন কেমন? আপনার সংসার কেমনে চলে? তো বাস টাস খাইতে বেশি, গড়টা ভরিয়া লেগে গেছে, এমনি গড় চাপটা দিয়ে থাকছি। মানুষের মতো 3 সিন মারতে পারে না, ঘর সর বানাতে পারে না গরিব মানুষ। 3 বার যে গড় উড়ে নিয়েছি, আজকে 3 সিন সব ছিড়িয়ে ফাড়িয়া সহ্য হয়েছে এখনো। তো আপনি কি মানে এই যে আপনি 3 বার ঘর উড়াই নিছে, বা স্থানীয় যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েত বা যে এলাকার যে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা আছে, তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো সাহায্য পেয়েছেন আপনি? না, পাইছেন না স্যার, কোনো কিছু পান না। শনিবার ছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এদিন বিকেল প্রায় 5টা নাগাদ আমবাসা স্থিত জগন্নাথ মন্দির থেকে সুসজ্জিত রথ বের হয়। রথকে টেনে নিয়ে যাওয়ার জন্য শিশু থেকে বৃদ্ধ সকল অংশের জনগণ অতি উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।
একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. মাধ্যমিক 2016 এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, 10-এর বালতি, RFL নাম তার। দেশের বালতি, 10-এর বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, 10-এর বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলেরস।
আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। পবিত্র রমজান মাসে এক মাস রোজা রাখার পর সারা দেশের সহিত শনিবার তেলিয়ামুড়ার স্থানীয় মসজিদে মুসলিম ধর্মাবলম্বী জনগণ মেতে ওঠেন ঈদ উল ফিতর অনুষ্ঠানে। এদিন এই ঈদগাহে বহিরাজ্য থেকে কর্মসূত্রে আসা বিএসএফ জওয়ানরাও ঈদের নামাজে অংশগ্রহণ করেন। পবিত্র রমজান মাসের এক মাস রোজা রাখার পর সারা বিশ্বের সাথে ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া মহকুমায় মুসলিম সম্প্রদায়ভুক্ত জনগণ ঈদ উল ফিতর উৎসবে মেতে উঠলেন। তেলিয়ামুড়া পৌর পরিষদের 15 নং ওয়ার্ডের স্থায়ী ঈদগাহে শনিবার সকাল থেকে শুরু হয় অনুষ্ঠান। ইমাম মৌলানা হাজিরউদ্দিন পবিত্র নামাজ পাঠ করেন। এক মাস ধরে একবেলা খেয়ে পবিত্র রোজা রাখেন মুসলিম সম্প্রদায়ের জনগণ। নতুন কাপড় নতুন সাজে সবাই নতুন আঙ্গিনায় মেতে ওঠেন ঈদের দিন। ঈদের পবিত্র দিনের অনুষ্ঠান সম্পর্কে ইমাম মৌলানা হাজিরউদ্দিন জানান, আজকে যে আপনাদের এই উৎসবটা, এটার মুখ্য উদ্দেশ্যটা কি? মুখ্য উদ্দেশ্য হইল কি যে এর আগে যে একটা মাস রমজান গেছে, এই রমজানটা হইল কি আত্মার সাধনের ব্যাপার। আর আত্মা সাধনের পরে যে একটা পুরস্কার পাওয়ার কথা ছিল, ওই পুরস্কার হচ্ছে আমরা ঈদের ময়দানে, এটাই হচ্ছে আমরা খুশির দিন। এবং ওটাই হইল আমাদের যে আত্মা সাধনের যে ব্যাপারটা হয়েছিল, আর আত্মা সাধনের পরিণাম দেওয়া হয়। আজকের দিনে কোন কোন জায়গা থেকে এখানে লোক এসছে এবং কি ধরনের আনন্দ আপনারা উপভোগ করছেন? আজকে আমাদের এখানে প্রায় পুরা ত্রিপুরা ডিস্ট্রিক্টের তো মোটামুটি আমরা তেলিয়ামুড়া সাব ডিভিশনের সবাই আছে, প্লাস বিহারের আছে, উড়িষ্যার আছে, অন্ধ্রপ্রদেশের আছে, বিভিন্ন এরিয়ার লোক আছে যারা ফৌজ ডিপার্টমেন্টে চাকরি করে। এই ঈদগাহ ময়দানে শুধুমাত্র তেলিয়ামুড়া এলাকার মুসলমান সম্প্রদায়ের লোকই নন, ভিন রাজ্যে যাহারা ত্রিপুরাতে চাকরি করছেন বিএসএফ বাইরেও নামাজে অংশগ্রহণ করেন। ঈদের খুশি ব্যক্ত করতে গিয়ে এক বিএসএফ জওয়ান আমাদের প্রতিনিধিকে জানান, बिहार हम लोग सुपौल डिस्ट्रिक्ट से बिलोंग क्या करते हैं आप? मैं बीएसएफ में हूँ। क्या नाम है आपका? मेरा नाम मोहम्मद कबीर है। अच्छा, आज तो आप लोगों का खुशी का हम लोग खुशी का दिन है और हम लोग आज 1 महीने की ट्रेनिंग में आज सफल हो गए। आज हमारा लास्ट फाइनल था जिसमें खुदा पाक ने आज हम लोग को बहुत अच्छा वक्त दिया और हम लोग अपने ईद की नमाज जो है बहुत भाईचारे के साथ यहाँ मनाए। और आशा करूँगा कि मैं अगले साल भी इसी तरह से हमें यहाँ के आदमी से हेल्प मिले और हम लोग अपना ईद का नमाज जो है यहाँ अदा करें। और यहाँ जो है थोड़ी रास्ता में आने जाने की दिक्कत है और बाउंड्री वाल की थोड़ी कमी है जिससे कि नमाज। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সারা দেশের সহিত শনিবার কৈলাসহর পেচারডোহর গোবিন্দ মন্দির থেকেও বের হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। কচিকাঁচা থেকে শুরু করে যুবক বৃদ্ধ সকলেই অংশগ্রহণ করেন এই রথযাত্রায়। সবার মনেই ছিল রথ নিয়ে বাড়তি উৎসাহ এবং উদ্দীপনা। পেচারডোহর গোবিন্দ মন্দিরের পক্ষ থেকে আমরা বিশ্ব শান্তির উদ্দেশ্যে জগন্নাথ প্রভুকে নিয়ে আমরা এভাবে সমস্ত হাওড় কৈলাসহর টাউন সহ আমরা পরিক্রমা করে থাকি। এটা আমাদের একটি মাত্র উদ্দেশ্য
যাতে আমরা এই পরিক্রমার মাধ্যমে সমস্ত দেশবাসীর সাথে আমাদের বেচারদহের মৈত্রিতা বন্ধন এবং ভ্রাতৃত্ব প্রেম যাতে উজ্জীবিত করতে চাই, এটাই আমাদের। পৃথিবীর পাশ দিয়ে 9 কোটি টনের উল্কা ছুটে যাবে সোমবার ভারতীয় সময় ভোর 4:30। পৃথিবী থেকে মাত্র 15 লক্ষ কিলোমিটার দূর দিয়ে ছুটে যাবে এই উল্কা, যার নাম UW158। পৃথিবী থেকে মাত্র 15 লক্ষ কিলোমিটার দূর দিয়ে ছুটে যাবে উল্কা UW158। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ শুক্র, যা পৃথিবী থেকে প্রায় 4 কোটি কিলোমিটার দূরে। সবচেয়ে কাছের এই গ্রহটি থেকেও 30 গুণ কম দূরত্বে উল্কাটি। পৃথিবীকে অতিক্রম করবে তখন ভারতীয় সময় সোমবার ভোর 4:30। 9 কোটি টন ওজনের উল্কাটিতে ঠাসা রয়েছে ইউরেনিয়াম। রেডিয়ামের তুলনায় প্রায় 13 গুণ ভারী বিরল তেজস্ক্রিয় মৌল সমৃদ্ধ উল্কাটি যখন পৃথিবীকে অতিক্রম করবে, তার জীবন্ত চিত্র ফুটে উঠবে ইন্টারনেটের পর্দায়। আফ্রিকার উত্তর পশ্চিম উপকূলীয় অঞ্চল কানারি দ্বীপপুঞ্জে রাখা টেলিস্কোপের ক্যামেরায় ধরা পড়বে UW158 উল্কার বিচরণ। পৃথিবীকে অতিক্রম করতে উল্কাটির সময় লাগবে প্রায় 5 ঘন্টা। পৃথিবীর এত কাছ দিয়ে যে কোনো মহাজাগতিক বস্তু ছুটে গেলে আশঙ্কা থাকেই। এবারও সেই আশঙ্কার পারদ কমছে না মহাকাশ বিজ্ঞানী মহলে। তবুও সেই অবিস্মরণীয় স্মৃতিকে চিরকালের জন্য ক্যামেরাবন্দি করতে কোনো কসুরি হাতছাড়া করছেন না বিজ্ঞানীরা এই প্রকল্পের নাম দিয়েছেন স্লোথ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। রবিবার ত্রিপুরা গভর্নমেন্ট এডুকেশনাল অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল কমলপুর বয়েজ স্কুলে। কল্যাণপুর পঞ্চায়েতের উদ্যোগে শনিবার আয়োজন করা হয় পঞ্চায়েতের বার্ষিক সাধারণ সভা। সভায় পুরুষ এবং মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সারা রাজ্যের সাথে যথাযোগ্য মর্যাদায় কল্যাণপুরেও পালিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা। শনিবার সিপিআইএম মহকুমা কমিটির ডাকে এক কনভেনশন অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া টাউন হলে। শনিবার ছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এদিন বিকেল 5টা নাগাদ আমবাসাস্থিত জগন্নাথ মন্দির থেকে সুসজ্জিত রথ বের হয়। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.